নানা ঘটনা দুর্ঘটনায় আলোচিত ছিল 2010। কখনো ভবন ধস, কখনো ভয়াবহ আগুন, আবার কখনো বা ট্রেন দুর্ঘটনা। ছিল ট্রলার ডুবি আর বিমান দুর্ঘটনার মতো ভয়াবহ সব ঘটনা। 2010 সালের দুর্যোগ আর দুর্ঘটনার কিছু খবর জানাচ্ছেন সিকান্দার রেমান। রাজধানীর বেগুনবাড়িতে একটি 5 তলা ভবন পাশের টিনশেড বাড়িতে ধসে পড়ায় ব্যাপক প্রাণহানি হয়েছে 2 জুন রাতে। প্রাথমিকভাবে ওই ঘটনায় মহিলা, শিশুসহ অন্তত 20 জনের লাশ উদ্ধার করা হয়। মারাত্মকভাবে আহত হয় আরও প্রায় শতাধিক মানুষ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরের দিনই কেমিক্যালের আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরাতন ঢাকার নিমতলী। আগুনে পুড়ে 117 জনের মৃত্যুর কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে এলাকার মানুষের ধারণা মৃতের সংখ্যা আরো অনেক বেশি। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে আহত হয় শতাধিক মানুষ। জনঘনত্ব বাড়ছে, বিল্ডিং এর ঘনত্ব বাড়ছে, হাউজিং স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং সেগুলো ঠিক নিয়ম মাফিক যেভাবে বিল্ডিং কোডে আছে ঠিক সেভাবে তৈরি হচ্ছে না, যার ফলে অগ্নি নির্বাপন বা বিল্ডিং ধসে যাওয়া রোধ করা এগুলো সম্ভবপর হচ্ছে না। 29 সেপ্টেম্বর রাজধানীর সায়েদাবাদ ক্রসিং এ ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে মারা যায় 6 জন, আহত হয় অন্তত 30 জন। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয় 8 অক্টোবর। অবিরাম বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় হাজারো ঘরবাড়ি। 10 অক্টোবর অর্ধশতাধিক যাত্রী নিয়ে আমিনবাজারে তুরাগ নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের একটি বাস। ঘটনায় 15 যাত্রীর লাশ উদ্ধার করা সম্ভব হয়। 11 অক্টোবর সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার জনসভার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যায় 5 জন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেনের সবগুলো বগি পুড়ে যায়। ক্ষতি হয় রাষ্ট্রীয় সম্পদের। 30 অক্টোবর সিরাজগঞ্জের চৌহালিতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মারা যায় এক পাইলট। এর প্রায় 1.5 মাস পর 20 ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জের রহমতপুর মানিককাঠি গ্রামে বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর আরেকটি প্রশিক্ষণ বিমান। 8 ডিসেম্বর নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেন চট্টলা এক্সপ্রেস ও মহানগর গোধূলির মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে 20 জন মারা যায়, 200-রও বেশি আহত হয় ওই ঘটনায়। 14 ডিসেম্বর সাভারের আশুলিয়ায় হামিম গ্রুপের একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যায় কমপক্ষে 25 শ্রমিক, আহত হয় আরো প্রায় শতাধিক শ্রমিক। এর প্রায় এক সপ্তাহের মাথায় 21 ডিসেম্বর আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাভারের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার পুরনো জোনের সোয়ান লোন ফোম কারখানায়। 18 ডিসেম্বর সুনামগঞ্জের জামালগঞ্জে মোরলপুরে সুরমা নদীতে নৌকাডুবির ঘটনায় 39 জনের লাশ উদ্ধার করা হয়। স্টিলের বগলেট ট্রলারের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিখোঁজ হয় আরো প্রায় 30 যাত্রী। সিকান্দার রেমান, বাংলা ভিশন। বিপুল গুলি উদ্ধারের পর এবার শেরপুরের সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত 7টি মাইন, একটি গ্রেনেড ও 93 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এসব অস্ত্র আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার। শনিবার সকালে ঝিনাইগাতির বাঁকাগুড়া গুচ্ছ গ্রামের একটি জঙ্গল থেকে এগুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নকশি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই জঙ্গল থেকে মাইনের সাথে একটি হ্যান্ড গ্রেনেড, 2টি রাইফেল, 2টি এলজি, 4টি ওয়াকিটকি, 2টি মেশিন গানের রিং বেল্ট সহ বেশ কিছু দলিল, বই, চিঠিপত্র ও সিডি উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। এর আগে 18 ডিসেম্বর ওই গুচ্ছগ্রাম থেকে 13,000 রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এবারে এনসিসি ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। কোনো কারণ ছাড়াই অস্থির দেশের পেঁয়াজ বাজার। খুচরা বাজারে এখনো প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়, অথচ পাইকারি বাজারে বৃহস্পতিবার রাত থেকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। খুচরা ব্যবসায়ীদের বক্তব্য, তারা আগে কিনেছেন বলে দাম বেশি রাখতে হচ্ছে। পাইকারি ব্যবসায়ীদের দাবি, সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম কমে গেছে। তবে এই মজুদ দিয়ে আগামী 3 মাসের চাহিদা মিটবে। রিপোর্ট রিমি আমিরের।
প্রতি বছর দেশে পেঁয়াজের চাহিদা 16 লাখ টন। সরকারি এক হিসেবে জানা যায় বছরে দেশের 1.5 লাখ হেক্টর জমিতে 9 লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়, বাকিটা আমদানি করতে হয়, যার বেশিরভাগই আসে ভারত থেকে। তাই ভারত রফতানি নিষিদ্ধের ঘোষণা শেষ না করতেই বাংলাদেশের বাজারে দাম হয় আকাশছোঁয়া। পাইকারি ব্যবসায়ীদের মতে পেঁয়াজের দাম বাড়ার সুযোগে কৃষক জমির সব পেঁয়াজ তুলে বাজারে সরবরাহ করেছেন, এতেই কমতে শুরু করেছে দাম। আমার প্রফিট থেকে আরো 5,000 টাকা কমে গেছে। আসল থেকে তো কমে নাই। আরে আসল থেকে মানে 5,000 টাকা, মানে 10,000 ঘাটতি করে লাভ করেছি, আর হলে 15,000 টাকা লস গেছে। তাহলে কার্তিক থেকে 5,000 টাকা লস হয়ে গেছে। এর মাঝেও এক এক দোকানে বিক্রি হচ্ছে এক এক দামে। গৃহস্থবিদ একবারে উঠেছে, কাঁচামাল সবাই উঠা নিয়ে আসছে, একবারে চাপ হয়েছে বাজারটা, এই জন্য বাজারটা কমে যায়। যারা এগুলো বাইছে কিনে এগুলোর দাম বেশি, আর এগুলো এভারেজ কিনলে কমে কিনা যায়। পাইকারি বাজারে কমলেও খুচরা বাজারে আগের মতোই রয়েছে, এর সন্তোষজনক কোনো ব্যাখ্যা নেই খুচরা ব্যবসায়ীদের। পেঁয়াজের দাম কমছে ঠিকই, কিন্তু যেটা কমছে একবারে কাঁচা, এটা পাতার থেকে যেটা কাটা, এটা ভালোটা কত, ভালোটা নিলে 52 টাকা রাখা যাবে। ইচ্ছে করে কেন করবো, আমরা 1 কেজি 3 টাকা 4 টাকা লাভ হলে আমাদের চলে। ভারত 1 মাসের জন্য রফতানি নিষিদ্ধ করলেও দেশের বাজারে যে পরিমাণ পেঁয়াজের মজুদ আছে তা দিয়ে অনায়াসে 2-3 মাস চালানো সম্ভব বলে মন্তব্য পাইকারি ব্যবসায়ীদের। আমাদের বরাবর নতুন উঠবো, এটার বরাবর আরেকটা উঠবো, তাতে আমাদের দেশ সমস্যা হবে না আর কি। বছর জুড়ে অস্থির নিত্যপণ্যের বাজারে চাল, তেল, চিনি সহ কোনো না কোনো নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী নিয়ে হইচই ছিলই, কিন্তু পেঁয়াজের দাম হঠাৎই যেভাবে বেড়েছে তাতে হতবাক সবাই। জিমি আমিন, বাংলা ভিশন, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় আত্মঘাতী হামলায় 43 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 72 জন। শনিবার আফগান সীমান্তবর্তী বাজুর এলাকার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে এই হামলার ঘটনাটি ঘটে। এ সময় অন্তত 1000 স্থানীয় অধিবাসী ত্রাণ সংগ্রহের জন্য ভিড় করেছিল। এক মহিলা আত্মঘাতী ভিড়ের ভেতর প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশিকালে সাথে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। প্রাথমিক অবস্থাতেই হামলাকারীকে আটকে দেয়ায় হতাহতের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। ঘটনার পরপরই এলাকাটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবারে ডোমিনোজ গ্রুপ খেলার সংবাদ। ক্রিকেট। মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। লাঞ্চ বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ 4 উইকেটে 58 রান। ঘাসে ঢাকা উইকেটে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। অধিনায়কের সিদ্ধান্ত কাজে লাগাতে দেরি হয়নি ট্রেমলেট ও ব্রেসনানের। 15 রানে ওয়াটসনের উইকেট নিয়ে প্রথম ব্রেক থ্রু দেন ট্রেমলেট। 37 রানে আবারও অজি শিবিরের জোড়া আঘাত হানেন ব্রেসনান ও ট্রেমলেট। প্রথমে ফিলিপ হাউস ও পরে অধিনায়ক পন্টিং এর উইকেট তুলে নেন এই দুই ইংলিশ পেসার। প্রথম 3 টেস্টে দুই দলই একটি করে জয় পাওয়ায় সিরিজে 1-1 সমতা রয়েছে। এদিকে অকল্যান্ডে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 76 রান। টসে জিতে পাকিস্তানের হাতে ব্যাট তুলে নেন কিউই অধিনায়ক। তবে শুরু থেকেই কিউই বোলারদের উপর চড়াও হন শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজ। দুই ওপেনারের তাণ্ডবে মাত্র 4 ওভারেই স্কোরবোর্ডে উঠে 37 রান। এই জুটি ভাঙে আফ্রিদি কাইল মিলসের শিকার হয়ে সাজঘরে ফিরলে অন্য প্রান্তে ঝড়ো গতির ব্যাটিং চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ হাফিজ। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কিছু মন্ত্রীর কথায় দলীয় কর্মসূচির রূপ নিচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। মন্তব্য সুরঞ্জিতের। দিনক্ষণ নির্দিষ্ট করে যুদ্ধাপরাধীর বিচার সম্ভব নয় বললেন ওবায়দুল কাদের। বিচার বিভাগ নিয়ে টিআইবির রিপোর্ট বিভ্রান্তিকর বললেন আইনমন্ত্রী। রিপোর্টটি যুদ্ধাপরাধীদেরই সহায়তা করবে মন্তব্য আইন প্রতিমন্ত্রী। সরকারের সাথে সমঝোতা। শিক্ষানীতি সংস্কারের দাবিতে ডাকা আজকের হরতাল স্থগিত করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ।
আনন্দ, উদ্দীপনা আর উৎসব মুখর পরিবেশে দেশে উদযাপিত হল বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনা। এই ছিল এখনকার মতো। পর সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।